গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়িতে 5টা 4। আমরা যাচ্ছি জলপাইগুড়ি। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, এই লাগেজ তুলতে গিয়েই কিছুটা ভিজে গেলাম। আমরা জাস্ট ঢালাই ব্রিজ ক্রস করে পাটুলির দিকে যাচ্ছি। 5টা 7 বাজে। আমাদের আজকে মোটামুটি 600 কিলোমিটারের মতো ট্রাভেল করতে হবে জলপাইগুড়িতে আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। তো এখন এয়ারপোর্টের কাছে চলে এসেছি। আমরা এখান থেকে ডান দিকটা নিয়ে নেব। এই ডান দিকে আমাদের এয়ারপোর্ট, আর এই ডান দিক থেকে চলে গেলে যশোর রোড, বারাসাত যশোর রোড। আমরা এখন যশোর রোড থেকে সোদপুর রোড নিয়ে এই কল্যাণী হাইওয়েতে এসে পড়লাম। এখন বাজে 6টা, আর আমরা মোটামুটি 33 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু খুব চকচকে, এখন বেশি ট্রাফিকও থাকে না। বারাসাতের রাস্তার থেকে এই রাস্তা অনেক অনেক ভালো, একটু বেশি ঘোরা হয়, বাট টোলগেট, কল্যাণী এক্সপ্রেসওয়ে টোলগেট, টোল চালু হয়নি, তো আমরা বাদিক দিয়ে বেরিয়ে যাবো। এখান থেকে বাঁদিকে নিয়ে নিতে হবে, আবার বাঁদিকে নিয়ে গিয়ে ডান দিকে আমাদের আবার ঘুরে যেতে হবে কাঁচরাপাড়া রোডের দিকে। আমরা এখন এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম। আমরা এখান থেকে গিয়ে উঠবো NH12। গত বছর আমাদের এই ডান দিকের লেনটাতে ইঞ্জিন গার্ডটা খুলে গেছিল, গাড়িটা সামনের চাকাটা একটা গর্তের মধ্যে পড়ে যায়, তখন ওই সামনের ইঞ্জিনের নিচে যে গার্ডটা আছে ওটা খুলে গেছিল এই ডান দিকে। তবে এখন রাস্তাটা তো দেখছি খুবই ভালো হয়ে গেছে। আমরা এখনো কাঁচরাপাড়ার ওই রাস্তাটাতে আছি। এই রাস্তাটা সোজা চলে যাবে বড় জাগলি, ওখানে আমরা গিয়ে উঠবো NH12-এ, সরি NH12-এ। আমরা এখন বড় জাগলি জাস্ট পৌঁছে গেলাম। এখন বাজে 6টা 36। মোটামুটি 72 কিলোমিটার কভার করলাম বাড়ি থেকে। আর এখান থেকে বাদিকে চলে গেলেই NH21-এ আমরা পড়ব। এই বাদিকে ঘুরলাম, এবার আমরা ডাইরেক্ট NH12, সরি আমি বারে বারে 21 বলছি, NH12 মানে হচ্ছে ওল্ড NH34। আমাদের আজকের প্রথম টোল NH12-এ উঠেই একটা নতুন টোল বড় জাগলির পরে। ওখানে লম্বা লাইন লেগে গেছে, সবকটা খোলা নেই, সবকটা গেট। আমরা চাকদা পৌঁছে গেছি। এখন বাজে 6টা 52, আর আমরা 87 কিলোমিটার এসেছি সকাল থেকে বাড়ি থেকে। রাস্তা কিন্তু এখন খুবই ভালো, কোনো সমস্যা নেই আগের মতন, আর জ্যাম নেই। সমস্ত কিছু আমরা ফ্লাইওভার দিয়ে ক্রস করে যাচ্ছি। বাজার, রেলওয়ে গেট, দারুণ। সামনে দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে। আমরা এখন রানাঘাটের ওপর দিয়ে যাচ্ছি। রানাঘাটের রেল ক্রসিং ক্রস করে আসলাম। এখন নিচে রানাঘাটের বাজার, এই মনোরমা হসপিটাল বাঁদিকে। আমরা অলমোস্ট চলে এসেছি কৃষ্ণনগর বাইপাস। আচ্ছা, আমরা এখন কৃষ্ণনগর বাইপাসে আছি। আর এদিকেই ওই বাদিকে চলে গেলে সেই STKK রোড, মানে আমাদের ওই ডানকুনি থেকে ওল্ড দিল্লি রোড ধরে সেই কানেক্টার আগের রাস্তা, সেই পুরনো রাস্তা STKK রোড। চারদিকে শুধু আম বাগান আর কলা বাগান। সকালে ড্রাইভিং এর মজাটাই আলাদা। এই যে ড্রাইভার মজা করতে করতে ড্রাইভ, দারুণ দারুণ, আমার তো খুব মজা লাগছে সকাল সকাল ড্রাইভ করতে। আমরা এখন বেথুয়া ডহরির জঙ্গল ক্রস করছি। এখন 7
7:45 বাজে আর মোটামুটি 154 কিলোমিটার আমরা কভার করেছি। আমরা এখন বেথুয়া ডোয়ারির জঙ্গলের ওখানে দাঁড়ালাম, সাইডে রাস্তার পাশে। এখানে আমরা ব্রেকফাস্ট করব। হাত মোছার হলে এই যেটা দিয়ে মুছতে পারো হাত। প্রচুর খাচ্ছে, ছাতু মুড়ি পড়ে গেল। এর আজকে সেকেন্ড টোল প্লাজা, সেকেন্ড না থার্ড, এটা থার্ড টোল প্লাজা। আমরা বেথুয়াডোরিতে একটা মোটামুটি 25 মিনিটের ব্রেক নামার পরে 8:20 আবার স্টার্ট করেছি। ওয়েদার কিন্তু আজকে খুব সুন্দর, ক্লাউডি ওয়েদার, তো বাইরের গরমটা নেই, বাইরে যে গরম। আমরা এখন পলাশিতে, পলাশির সেই গেটটা দেখা যাচ্ছে, ওটাই একটা ল্যান্ডমার্ক যে পলাশিতে আমরা পৌঁছে গেছি। এখন বাজে 8:50। বাড়ি থেকে মোটামুটি আমরা 180-82 কিলোমিটার কভার করলাম, মোটামুটি 4 ঘন্টায় 180 কিলোমিটারের মতন। মাঝখানে একটা 30 মিনিটের মতন ব্রেক। এই দেখো বেলডাঙ্গার ওখানে কিন্তু রাস্তার পরে কিন্তু অনেক জায়গায় জায়গায় কাজ চলছে, দুমদাম গতিতে কাজ চলছে, ঘন্টা দুমদাম গতিতে কাজ চলছে। 10 বছর ধরে রাস্তা হচ্ছে। সামনে থেকে উল্টো দিক থেকে টোটো আসছে, মানে চাইলেও আমরা যেতে পারবো না একটু তাড়াতাড়ি। আমরা এখন বহরমপুর বাইপাসে উঠলাম। বহরমপুর বাইপাসে কিন্তু কাজ চলছে, রাস্তা আগে ভালো ছিল, তবে এখন একটু প্যাচ ওয়ার্ক করা আছে অনেক জায়গায়। দেখা যাক। কিছু বলবি? কিছু বলবে না, ঠিক আছে বলবো। বল। আমরা এখন বহরমপুরে আছি, হ্যাঁ, আর বহরমপুরে পুরো চকচকে রাস্তা। আচ্ছা। ভাগীরথী নদী ব্রিজের উপরে আছি বহরমপুরে। এই নদী কিন্তু কলকাতায় গেছে। আচ্ছা, আমরা এখন বহরমপুর ফারাক্কার টোলে চলে আসলাম। বহরমপুর ক্রস করে এখন 9:38 বাজে আর 227 কিলোমিটার আমরা কভার করলাম বাড়ি থেকে। রাস্তা মোটামুটি ফাঁকা, মাঝখানে ওই মুর্শিদাবাদের বেলডাঙ্গা ওইসব জায়গায় প্রচন্ড জ্যামজট, আর ওই টোটো ফোটোর জন্য তো মানে যাওয়াই যায় না ঠিক করে। হয়ে গেল গো। আমরা এখন মোরগ্রাম জাস্ট ক্রস করলাম। এখন 10টা বাজে, 250 কিলোমিটার কমপ্লিট করলাম বাড়ি থেকে। পাক্কা 250 কিলোমিটার আমাদের মোরগ্রাম, আর এখান থেকে ডালখোলা 220 কিলোমিটার দেখাচ্ছে। আমরা এখন এই লোহা ব্রিজ ক্রস করছি। আমরা বহরমপুর ফারাক্কা টোলের কাছে চলে আসলাম। মানে মালদাপুর, শিলিগুড়ি, তারপর জলপাইগুড়ি। correct. Ojo is right. এই আমরা জাস্ট ফারাক্কায় এসে পৌঁছলাম, বিখ্যাত ফারাক্কার ব্রিজ। এখন বাজে 11:18, মানে 11:20 অলমোস্ট। আর আমরা বাড়ি থেকে ডিস্টেন্স কভার করলাম 312 কিলোমিটার। তো ট্রাফিক মোটামুটি আছে এই ফারাক্কায় ওঠার আগে। গাড়ি খুব আস্তে আস্তে চালাতে হলো। রাস্তা ভালো, সামান্য প্যাচ ওয়ার্ক আছে, বাট প্রচুর ট্রাফিক রাস্তায় টোটোর আর বাইকের, এই মোটর চালিত ভ্যানগুলোর। আর ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজায় আসলাম। এবার এইখান দিয়ে এই মাঝখানেরটা দিয়ে ঢুকে তারপরে ডান দিকে সুইচ মারতে হবে। এই যে এখান থেকে ঢুকলাম, এইখানে ঢুকে এই যে ডান দিকে আমি নিয়ে নেব, তাহলে ফাঁকা পাবো। হয়ে গেল। এবার দাঁড়াতে হবে এখানে, নাহলে পুলিশ ধরবে। এই গো, চলো। নিতিন গাডকারিকে 100 টাকা দিয়ে দিলাম। আমরা এখন অলমোস্ট কালিয়াচকে ঢুকে গেছি। বিখ্যাত জায়গা, known for its
পারবেই না, এটা ইন্ডাস্ট্রিয়াল, এটা পাড়াগাঁয়ের রাস্তা বলবে হয়তো। আমরা এখন মালদা বাইপাসে চলে আসলাম, সিগন্যালে দাঁড়াতে হবে, পুলিশ ধরেছে সামনে, সিভিক ভলেন্টিয়ার। এই সামনে মালদা বাইপাস আর বাঁদিকে চলে গেল মালদা টাউন। আমরা মালদা বাইপাসে দিয়ে যাব আর পারদেশি ধাবাতে লাঞ্চ করব। আমরা পারদেশি ধাবাতে এই পৌঁছে গেলাম। আমরা এই বেরোলাম পারদেশি ধাবা থেকে 1:15 বাজে। এখন মোটামুটি 1 ঘন্টার ব্রেক নিলাম, 12:10-এ ঢুকেছিলাম আর বেরোলাম 1:15-তে। 12:10-15-তে ঢুকেছিলাম, মোটামুটি 1 আওয়ারের একটা ব্রেক নিলাম আর এখান থেকে আবার স্টার্ট করলাম। এবার আমরা নন স্টপ যাব জলপাইগুড়ি ডাইরেক্ট। আমরা এখন এন্টার করছি ফারাক্কা রায়গঞ্জ টোলে। রাস্তা কিন্তু খুব ভালো ছিল, ফারাক্কা রায়গঞ্জ এই রাস্তাটা টোল দিয়ে শান্তি বলতে হবে, রাস্তাটা খুব ভালো। যাচ্ছে না কেন, গাড়ি আটকে আছে? এটা ছেড়েছে। বাম্পারটা কিন্তু সাংঘাতিক বড়। লাঞ্চের পরে এরকম ঝাঁকুনি, যা খেয়েছি সব বেরিয়ে যাবে মনে হচ্ছে। আমরা এখন ডালখানা আছি আর এই রাস্তাটা পুরো চকচকে রাস্তা। নতুন বাইপাস রায়গঞ্জ বাইপাস উঠে গেলাম। এখন বাজে কটা? 2:06। আমরা বাড়ি থেকে এসেছি 414 কিলোমিটার। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 182 কিলোমিটার আর ডালখোলা ওই 52 কিলোমিটারের মতন। বড় টার্ন, আস্তে করে যেতে হবে। ডালখোলা পেরিয়ে এখন ওই কিষানগঞ্জের দিকে যাব, NH-27 জগৎ বিখ্যাত রোড। বিহারে ঢুকবো, প্রচন্ড খারাপ রাস্তা। এতক্ষণ খুব ভালো রাস্তায় আসলাম, এখন ঢুকবো আমরা প্রচন্ড একটা খারাপ রাস্তায়। আমরা এখন NH-27 দিয়ে যাচ্ছি, ডালখোলা থেকে বাদিকে নিয়ে এলাম, কিষানগঞ্জের দিকে যাচ্ছি। বাদিকের লেন কিন্তু পুরো বন্ধ, কাজ চলছে। তার মানে যারা পরে আসবে তারা ওই পাশে রাস্তাটা নতুন পাবে, ভালো রাস্তা পাবে। কাজ চলছে, চেঁচে পুরো তুলে দিয়েছে আর এই ডান দিকের লেন দিয়েই সব গাড়ি পাস করাচ্ছে। খারাপ রাস্তা, প্রচন্ড খারাপ রাস্তা, সাবধানে চালানোই ভালো। যারা আসবে খুব সাবধানে এসো, কাজ চলছে ধীর গতিতে, কিরকম হয় আর কি। এই বছরে কাজ শুরু করলে 2-3 বছর লাগবে কমপ্লিট করতে। আমরা এখন অলমোস্ট শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। তো ইসলামপুর বাইপাস পর্যন্ত রাস্তা ভালো বলবো না, খারাপ। কিছু কিছু জায়গায় ভালো, ম্যাক্সিমাম জায়গায় ওই রাস্তা এবড়ো খেবড়ো, গর্ত। তারপরে ইসলামপুরের পর থেকে রাস্তাটা ভালো হয়ে গেছে। তো আমরা এখন অলমোস্ট শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। এখন 4:35 বাজে আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 40 থেকে 45 কিলোমিটারের মতন। আমরা তো শিলিগুড়ি যাবো না, আমরা জলপাইগুড়ি যাব। তো আমাদের আর একটু যেতে হবে, আমাদের হয়তো আরো 15 কিলোমিটার বেশি যেতে হবে। তো আমরা এই যে একটা ব্রেক নিলাম মালদার পরে, লাঞ্চের পরে এই ফার্স্ট একটা ব্রেক চা বাগানের মাঝখানে। গাড়িটা দেখো জাস্ট, নোংরা হয়ে কি অবস্থা। এই আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের 4th ফ্যামিলি মেম্বার, আমাদের ইকোস্পোর্ট। আমাদের ইকোস্পোর্টকে কালকে স্নান করাতে হবে।
আমাদের আর 50 কিলোমিটার বাকি আছে বাড়ির ডেস্টিনেশন। আমাদের বাড়ি 50 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাব, দিনের দিনই পৌঁছে যাব। তো অনেকটা চলে এসেছি, 550 কিলোমিটার মতন চলে এসেছি। তো এবার একটু ধীরে সুস্থে যাব। তো যেটা বলছিলাম যে ডালখোলার পরে রাস্তা ভালো না, ইসলামপুর পর্যন্ত রাস্তা, ইসলামপুর বাইপাস পর্যন্ত রাস্তা ভালো না, একদমই ভালো না। মাঝে মাঝে ভালো করেছে, প্যাচ ওয়ার্ক আছে, আর কিছু কিছু জায়গায় কাজ চলছে, সেই সব জায়গায় ভালো। আর ইসলামপুর বাইপাস থেকে তারপরে রাস্তা আবার ভালো। বাট আবার এই শিলিগুড়ি ঢোকার মুখে রাস্তা কিন্তু আবার ওই সেই কিছু কিছু জায়গায় খারাপ। তবে যেখানে কংক্রিটের রাস্তা সেই সব জায়গায় ভালো। তো আপাতত আমরা এই কংক্রিটের রাস্তায় এখন, এই কংক্রিটের রাস্তা ভালোই থাকে মোটামুটি সারা বছর।